ফেনীতে গত 24 ঘন্টায় 233 মিলিমিটারের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আর এই বৃষ্টির ফলে শহরের গুরুত্বপূর্ণ যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই হাঁটু সমান কোথাও এবং কোথাও কোমর সমান পানি কিন্তু হয়েছে। অর্থাৎ শহরের বেশিরভাগ স্থানেই জলাবদ্ধতা, তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর যার ফলে নাগরিকরা কিন্তু তারা কিছুটা বিপাকেও পড়েছেন। আর এছাড়াও ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যেহেতু বন্যাপ্রবণ এবং বন্যা প্রবলিত এলাকা, তাহলে সে সকল স্থানগুলোতে অর্থাৎ মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙনের কবলে অর্থাৎ হুমকির মুখে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে মুহুরী, কহুয়া, সিলোনিয়া যে সকল নদীগুলো রয়েছে সেগুলোর এখনও পর্যন্ত বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এমন কোনো তথ্য আসলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়নি। তবে বিভিন্ন স্থান দিয়ে 24-এর বন্যার ফলে এখানকার জলাবদ্ধতাগুলোর কারণে এখানকার নাগরিকরা কিন্তু অনেকটাই আতঙ্কিত। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু শহরের এসএসকে সড়ক, এছাড়াও আমরা পাঠানবাড়ি রোড, শান্তি কোম্পানি রোড, নাজির রোড সহ আমরা দেখতে পাচ্ছিলাম যে সদর হাসপাতাল সংলগ্ন হাঙ্কার রোড সহ শহরের গুরুত্বপূর্ণ যে সকল সড়কগুলো রয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জলাবদ্ধতা তীব্র আকারে কিন্তু আমরা বাড়তি দেখতে পাচ্ছি। এবং এটির জন্য আমরা দেখতে পাচ্ছি যে শহরের গুরুত্বপূর্ণ যে সকল সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই পানির কবলে পড়েছেন। বিশেষ করে স্কুলগুলো কিন্তু সকাল থেকে খুলতে পারেনি এবং যে সকল প্রাইভেট বা বেসরকারি হাসপাতালগুলো রয়েছে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালেও আসলে আমরা পানি ওঠার খবর পেয়েছি, যার কারণে রোগীরাও কিন্তু তীব্র একটি সংকটের মুখে রয়েছে। অন্যদিকে এই পানি নিষ্কাশন আসলে কখন নাগাদ হতে পারে সে বিষয়ে আসলে এখনই বলা যাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি সেটি কিন্তু চলছে। আর এই জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কগুলোতে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। কিছু ক্ষেত্রে একেবারেই স্বল্প সংখ্যক রিক্সা চলাচল করলেও সেটি আসলে পর্যাপ্ত নয়। নাগরিকরা আসলে তাদের যে জরুরি সেবা সেটি থেকেও বঞ্চিত হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা আসলে যতটুকু সম্ভব চেষ্টা করছেন বা এই পানি নিষ্কাশনের, তবে বৃষ্টির পরিমাণ যেই হারে বাড়ছে বা এখনও পর্যন্ত চলমান রয়েছে সেক্ষেত্রে আসলে জলাবদ্ধ পানি আসলে বাড়ার সম্ভাবনায় আসলে আমরা বেশি দেখতে পাচ্ছি। অন্যদিকে ফেনীর 3টি উপজেলা বেশি ঝুঁকিপূর্ণ, বন্যাপ্রবণ এবং বন্যা কবলিত এলাকা হিসেবে সবসময় পরিচিত, যেখানে আসলে আমরা দেখি যে তার একটু বৃষ্টি হলেই অর্থাৎ ভারতীয় যে উজানের পানি, এই বৃষ্টি যদি ত্রিপুরাতে হয় তাহলে সেই উজানের পানিতে এই 3টি উপজেলা কিন্তু আক্রান্ত হয়। কারণ সিলোনিয়া, মুহুরী